সুদ মানুষের জীবনে দুনিয়া এবং আখিরাতে কত বড় শাস্তির কারণ হবে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো শাস্তির কথা বলেছেন। আমি আপনাদেরকে কোরআনের আয়াত থেকে পাঁচটা সুদের ভয়াবহতা নিয়ে আলোচনা করব এবং রাসূলের হাদিস থেকে পাঁচটা হাদিসের উপর পাঁচটা সুদের ভয়াবহতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেন সুদের এক নম্বর ভয়াবহতা। আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুদ সম্পর্কে সতর্ক করতে গিয়ে মুমিনদেরকে বলতেছেন ইয়া আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যে সমস্ত মানুষ সুদ খায়, সুদের লেনদেন করে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন ওই মানুষগুলো পাগলের মতো হাসরের দিন তারা হাসরের মাঠে আসবে, তারা পাগলের মতো হয়ে পাগল হয়ে যাবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে মানুষ, সুস্থ মানুষ সুন্দরভাবে চলাফেরা করে, কিন্তু পাগলের চলাফেরা কি সুন্দর বলেন? তারা কখনো রাস্তায়, কখনো বাজারে, কখনো বস্ত্র অবস্থায়, কখনো বস্ত্রহীন অবস্থায় হাঁটা চলা করে। তাদের এতটুকু বোধ শক্তি নেই যে আমাকে কেমন লাগছে, সমাজ আমাকে কিভাবে গ্রহণ করছে। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যারা সুদ খাবে, হয়তো দুনিয়ার জিন্দেগি তার সুন্দর কাটবে, কিন্তু আখিরাতের মধ্যে পাগল হয়ে আখিরাত হাসরের ময়দানে আসবে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস থেকে একটা হাদিস এসেছেন। وقال ابن عباس رضي الله تعالى عنه آكل الربا يبعث يوم القيامة مجنونا। যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে সুদ খাবে, কিয়ামতের দিন ইউবআথ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই মানুষটা পাগল হয়ে উঠবে। এটা হলো সুদের এক নম্বর ভয়াবহতা। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন সুদকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন, নিষ্ফল করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকার মধ্যে বরকত দান করেন, বৃদ্ধি করেন। আজকে আমরা সুদ খাচ্ছি, মনে করতেছি সুদের লভ্যাংশ আমাদের জন্য অনেক বেশি লাভবান। এই টাকা দিয়ে আমরা গাড়ি কিনতেছি, এই টাকা দিয়ে আমরা বাড়ি করতেছি, সুদের টাকা দিয়ে আমরা অনেক অট্টালিকা করতেছি। এটা আমার আপনার কাছে মনে হয় বাহ্যিকভাবে দেখা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ, আল্লাহ তাআলা সুদকে নিষ্ফল করে দিবে। সুদের দ্বারা যা অর্জন হচ্ছে এটাকে আল্লাহ তাআলা নিষ্ফল, কখনো না কখনো নিষ্ফল করে দিবে। এটা আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মধ্যে বৃদ্ধি করবে। তাহলে সুদী লেনদেন, সুদের মাধ্যমে যে সম্পদ অর্জন হয় এটাকে আল্লাহ নিষ্ফল করবে। আর যে ব্যবসা সাদাকার মাধ্যমে যে ব্যবসা পরিচালনা হয় ওই ব্যবসার মধ্যে বরকত দান করবে, বৃদ্ধি করবে। এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তাহলে সুদের দ্বিতীয় নম্বর ভয়াবহতা হলো সুদের দ্বারা যা অর্জিত হচ্ছে এগুলো থাকবে না। তিন নম্বর, সুদ খাওয়া আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষ সুদ খায়, রাসূল, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ওই মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন
মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সুদকে পরিহার করার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে সতর্ক করেছে। কিন্তু কিছু মানুষ জানা শোনার পরেও, জেনে শুনেও তারা সুদকে পরিহার করে না। সুদী লেনদেন আবারও বাড়ায়, আরেকজনের সাথে কাজ কারবার করে, অর্থাৎ দিন দিন সুদের লেনদেন বাড়াচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু, যদি তুমি সুদকে পরিহার না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ পাক আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হলো। যুদ্ধ কার সাথে করে বলেন? শত্রুর সাথেই তো যুদ্ধ করে, না বন্ধুর সাথে যুদ্ধ করে? যুদ্ধ কি শত্রুর সাথে করে না বন্ধুর সাথে করে? তাহলে যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে ওই লোকটা স্বয়ং আল্লাহর শত্রু, ওই লোকটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। সুদের 4 নম্বর ভয়াবহতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষগণ, ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়ার জীবন অর্জন করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং তোমরা সুদের লেনদেন যতটুকু এতদিন পর্যন্ত হয়েছে, আজকে যখন তোমরা সুদের কথা বুঝছো, সুদ এটা খারাপ জিনিস, আজকে তোমরা এটাকে বয়কট করো, এটাকে বাদ দিয়ে দাও, এটা থেকে ফিরে আসো। যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হতে চাও, তাহলে এতদিন ধরে সুদের লেনদেন যা করেছো আজকে থেকে আর করা যাবে না। এখন এই আয়াত থেকে আল্লাহ তাআলা যেটা বোঝাচ্ছেন যে সতর্ক করার পরেও যদি সতর্ক না হয়ে আরো সামনের দিকে সুদের লেনদেন করতে থাকে, তাহলে এই লেনদেন আপনাকে কুফরি পর্যন্ত নিয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, ঈমান যদি রাখতে চাও, মুমিন যদি থাকতে চাও, সুদের কারবার এখন থেকে যা করেছো আর করো না, বাদ দিয়ে দাও। তাহলে আমি জানার পরেও আমি আরো করলাম, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাহলে তুমি আর মুমিন থাকবে না, কুফরের দিকে তুমি চলে যাবে। সুদের 5 নম্বর ভয়াবহতা, সুদখোর সব সময় জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই কথা আল্লাহ তাআলা সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুর অংশে বলেছেন যে তোমরা সুদের লেনদেনকে বর্জন করো, তোমরা সুদের লেনদেনকে বর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এই কথা বোঝানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা বর্জন করার পরিবর্তে আবারও যদি সুদের মধ্যে লেগে যাও, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, যে ব্যক্তি আবারও সুদের কাজ কারবার করলো, তওবা ইস্তিগফার করার পরে আবারও সুদের কাজে চলে আসলো, সুদের লেনদেন আবারও শুরু করলো, ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা হবে জাহান্নামী। কেমন জাহান্নামী? হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তাহলে এই 5টা আয়াত থেকে বুঝলাম যে সুদ কত মারাত্মক গুনাহ, এবং সুদের কাজ কারবার একজন মানুষকে ঈমান হারা করে চিরস্থায়ী জাহান্নামী করে দেয়। রাসূলের হাদিস থেকে আপনাদেরকে সুদের ভয়াবহতা সম্পর্কে কয়েকটি হাদিস উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে বলতে গিয়ে বলেন, عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। সুদ লেনদেনের মধ্যে
যে মানুষগুলো, যে 4 ধরনের মানুষ থাকে, এই 4 ধরনের মানুষ সবাই বরাবর। 1 নম্বরে যে ব্যক্তি সুদ দেয় তাকে সুদদাতা, 1 নম্বর সুদদাতা যিনি, 2 নম্বরে সুদ গ্রহীতা যিনি, 3 নম্বরে সুদের কাজ কারবার লেখে যিনি, 4 নম্বর সুদের মধ্যে সাক্ষী থাকে যিনি। কয় গ্রুপ হলো? 4 গ্রুপ। সুদ দিল, সুদ নিল, সুদের সাক্ষী হলো, সুদের এগুলো লেনদেনগুলো লিখলো। আল্লাহ রাসূল বলেন ওয়াকালাহুম সাওয়া, এরা 4 জনেই বরাবর। আজকের সমাজের মধ্যে আমরা তো মনে করি যে সুদ দেয় হে সবচেয়ে বেশি গুনাহগার, আমি তার থেকে সুদ নিচ্ছি, সুতরাং আমার কোনো দোষ নাই। দোষ সরকার, যে সুদ দিতেছে, লাভ যে নিতেছে, সব দোষ তার। আর সাক্ষী যিনি সাক্ষীছে তিনিও তো মনে করে যে আমি সুদ খাইও নাই, আমি সুদ দিও নাই, শুধু একটু সাক্ষী না ছিলাম, সুতরাং আমি তো গুনাহগার হব না। আর যিনি লিখে দিচ্ছেন বিষয়গুলো, দিন তারিখগুলো যাই লিখে দিচ্ছে, সেও তো মনে করে যে তারা দুজনে, একজন নিচে একজন খাইছে, আমি তো কোনো কিছু, আমি তো একটু লিখলাম। আল্লাহ রাসূল বলেন যে 4 জনেই বরাবর। আপনি সুদ দিলে যে শাস্তি হবে, যে গুনাহ আপনার হবে, সুদের সাক্ষী থাকলে একই গুনাহ আপনার হবে, সুদের লেখালেখি করলেও একই গুনাহ আপনার হবে। তাহলে এখন সবগুলো ব্যাংক সুদের উপরে চলতেছে, সবগুলো ব্যাংক চলতেছে। এখন এই ব্যাংকে যারা চাকরি করতেছে, রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় ব্যাংকের মধ্যে যারা চাকরি করে ওনারা তো সুদ খায়ও না, সুদ দেয়ও না, কিন্তু সুদের লেনদেনগুলোকে লেখালেখি করে। এই লেখালেখি করার কারণে এই দিক থেকেও সে আসামি হয়ে যাবে। 2 নাম্বার। আর সিরিয়ালের দিক থেকে 7 নাম্বার, সুদখোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুদখোরের ব্যাপারে বলতেছেন। হাদিসটি এসেছে সহিহ বুখারীর মধ্যে, হাদিস নাম্বার হলো 2085। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। রাআইতুল লাইলাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম। আমার আপনার স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু রাসূলের স্বপ্ন মিথ্যা নয়। রাসূলের স্বপ্নও হলো ওহী, রাসূলের স্বপ্ন সত্য। আল্লাহ রাসূল বলেন রাআইতুল লাইলাতা, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, রাজুলাইনি আতায়ানি, 2 জন মানুষ আমার কাছে আসলো, ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাস, এবং আমাকে একটা পবিত্র ভূমিতে নিয়ে গেল। ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন ফিহি রাজুলুন কাইম, আমি এবং ওই 2 জন মানুষ চলতে চলতে এমন একটা জায়গায় আসলাম যেখানে সামনে একটা রক্তের নদী। একটা রক্তের নদীর কিনারে এসে দেখলাম একজন মানুষ নদীর মাঝখানে, রক্তের নদীর মাঝখানে দাঁড়িয়ে আছেন। ওয়া আলা ওয়াসাতিন নাহারি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারাতুন, আর ওই নদীর পাশে কিনারে আরেকজন মানুষ যার হাতে একটা বড় পাথর আছে। فأقبل الرجل الذي في النهر فإذا أراد الرجل أن يخرج رمى الرجل بحجر في فيه, যখন ওই রক্তের নদীর মাঝখানে যে মানুষটা রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ওই মানুষটা যখন নদী থেকে উঠে কিনারে আসতে চায়, কিনারের মধ্যে যে মানুষটার হাতে পাথর ছিল, ওই মানুষটাকে মাঝখানের মানুষটাকে পাথরটা নিক্ষেপ করে, পাথরের আঘাতে ওই লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়, আবার উঠতে চায়, আবার পাথর নিক্ষেপ করে, আবার সেই মাঝখানে চলে যায়। এভাবেই চলতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাকুলতু মা হাদা, ফাকালা আল্লাযী রাআইতু ফিন নাহরি আকিলুর রিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই লোকটা এমন শাস্তি কেন যে তাকে বারবার রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খেতে হচ্ছে, কিনারে আসতে দেওয়া হচ্ছে না, এই লোকটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উত্তর দিল, আকিলুর রিবা, এই দুনিয়াতে সুদখোর ছিল। দুনিয়াতে কি ছিল? সুদখোর ছিল, এজন্য তার আজকের এই অবস্থা। 8 নাম্বার, সুদখোরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 2273, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت الليلة أسري في على قوم আল্লাহ রাসূল বলেন আমি মেরাজের রাত্রিতে এমন একটা দলের কাছে আসলাম জিবরাইল আমাকে নিয়ে আসলো বুতুনিহিম কাল বুয়ুতি ফিহাল হায়াত যে মানুষগুলোর এক একটা মানুষের পেট হলো এক একটা ঘরের সমান বলেন তো মানুষের পেটের তুলনায় ঘর অনেক বড় না তাহলে এক একটা মানুষ যদি পেটটা যদি এত বড় হয় তাহলে পেটটা কত বড় আল্লাহ রাসূল বলেন ফিহা আল হায়াত এবং ওই পেটগুলোর মধ্যে বড় বড় সাপ তুরা মিন হাজিরি বুতুনিহিম তারা এই সাপগুলো ভিতরে তার নাড়ি ভুঁড়িকে কামড়াচ্ছে ওই লোকটাকে শাস্তি দিতেছে ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া জিবরাইল এই লোকগুলো কারা যাদের পেটটা আজকে এত বড় পেটের ভিতরে এত বড় বড় সাপ তাদেরকে ধর্ষণ করছে তাদেরকে কামড়াচ্ছে এই মানুষগুলো কারা আল্লাহ রাসূলকে জিবরাইল উত্তর দিল আকালাতুর রিবা এরা দুনিয়ার মধ্যে সুদখোর ছিল দুনিয়ার মধ্যে কি ছিল সুদখোর ছিল এজন্য আজকে তাদের এই অবস্থা 9 নাম্বার সুনানে আহমদের হাদিস নাম্বার হলো 21957 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে হানজালা غسيل الملائكة قال قال رسول الله صلى الله عليه وسلم درهم الربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية الرسول صلى الله عليه وسلم বলেন কোন ব্যক্তি যদি দিরহামুল রিবা 1 টাকা সুদ খাইছে অথবা সুদ দিছে অথবা 1 টাকার সাক্ষী ছিল অথবা 1 টাকার লেনদেন করেছে কয় টাকা 1 টাকা 1 টাকা যে ব্যক্তি সুদ দিয়েছে আল্লাহ রাসূল বলেন ওহুয়া ইয়ালামু এবং সে জানে সুদ দিলে গুনাহ হবে সে এটাও জানে সুদ দিলে গুনাহ হবে সুদ দিলে আমাকে আখিরাতে শাস্তি ভোগ করতে হবে এগুলো সব জানে তারপরেও সুদের লেনদেন করলো 1 টাকা দিয়ে উদাহরণ দিল আল্লাহ রাসূল বলেন আশাদ্দু মিন 36 জানিয়া ওই 1 টাকার গুনাহ এতটা হবে কোন ব্যক্তি সুদ যে ব্যক্তি 1 টাকা সুদ দিয়েছে ওই ব্যক্তি 36 বার গুনাহ জেনা করলে যে গুনাহ হবে না 1 টাকা এর থেকে মারাত্মক গুনাহ হবে সবাই বলেন নাউজুবিল্লাহ 1 টাকা সুদের গুনাহ কি পরিমাণ 36 বার এটা আমার কথা না রাসূলের কথা হাদিস এসেছে সুনানে আহমদের মধ্যে হাদিস নাম্বার হলো 21957 আল্লাহ রাসূল বলেন 1 টাকা যে ব্যক্তি সুদ দিল সুদ খাইলো 36 বার জানা করলে যে গুনাহ হয় তার থেকেও বেশি গুনাহ হবে 1 টাকা সুদের গুনাহ এটা হলো এক হাদিসের মধ্যে গেল 10 নাম্বার عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا সুদের 70টা স্তর আছে সুদের গুনাহ 70টা স্তর আছে স্তর মানে হলো যে ছোট তার থেকে আরেকটু বড় তার থেকে আরেকটু বড় তার থেকে আরেকটু বড় এখন বলেন 70 নাম্বারটা হলো একদম ছোট অথবা আপনি ধরে নেন আমি যদি 1 থেকে সিরিয়াল দিই তাহলে 1 নাম্বারটা হলো অনেক বড় তার এক পরে 2 নাম্বারটা আরেকটু ছোট 3 নাম্বারটা আরেকটু ছোট এভাবে ছোট হতে হতে ধরেন 70 নাম্বার যে গুনাহ এটা তো অনেক ছোট না কথা বলেন আমি যদি 1 থেকে সিরিয়াল দিই যদি বলি এখানে 70টা গুনাহ সবচেয়ে বড় হলো 1 নাম্বার সবথেকে ছোট হলো 70 নাম্বার তাহলে 70 নাম্বার গুনাহটা অনেক বেশি ছোট হবে না এখন এই 70 নাম্বার গুনাহটার কথা শুনেন আল্লাহ রাসূল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু এই 70 নম্বরের সবচেয়ে ছোট যে গুনাহটা সবচেয়ে নিম্নমানের স্তর যেটা সেটা হলো নিজের মাকে বিবাহ করা নিজের মায়ের সাথে জিনা করা বলেন তো এটা কি ছোট কথা বলেন এটা কি ছোট
কোন ব্যক্তি সুদ খাইলো, আল্লাহ রাসূল বলেন এই গুনাহটা নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ হয়েছে, আর এটা হলো সবচেয়ে ছোট গুনাহ। এবারে বলেন 2 নাম্বারটা কত বড়, তারপরটা কত বড়, একদম বড় যেটা সেটা কত বড় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার কথা বলে গিয়েছেন যে শেষ জামানায় এমন অবস্থা হবে, কোন মানুষ হয় সুদ খাবে না সুদ দিবে, না হলে সুদী মানুষের এই ধুলাবালিগুলো হলো তার গায়ের সাথে স্পর্শ করবে। আজকে সেই জামানা চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 2279, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما احد اكثر من الربا ইল্লা কানা আকিবাতু আমরি ইলা কিল্লাহ। যে শেষ জামানার মধ্যে মানুষ সুদ দিবে অথবা সুদ নিবে অথবা সুদী মানুষের ধুলাবালি হলেও সবার গায়ের মধ্যে এসে পড়বে। আজকে সেই অবস্থা এখন চলে আসছে। কিভাবে? আজকে ধরে নেন সমাজের মধ্যে কেউ সুদ দেয়, কেউ সুদ দেয় না, কিন্তু সমাজের মধ্যে যিনি ইমাম সাহেব থাকেন, বলেন তো উনি শুধু লেনদেনের ধারে কাছেও নাই। আজকে ওই সুদখোরের ঘরে হয় দাওয়াত খাচ্ছে, না তার ঘর থেকে খানা খাচ্ছে, তাহলে একই তো মামলার আসামি হয়ে গেল। রাসূল যে বললেন শেষ জামানার মধ্যে যে সুদ খাবে না, দিবে না, কিছুই করবে না, কিন্তু অন্যদের একটা ইফেক্ট, একটা প্রভাব প্রত্যেক মানুষের গায়ে পড়বে। আজকে আমি আপনি যদি আজকে হিঙ্গুলি বাজার যাই, বাড়িয়ার যাওয়ার উদ্দেশ্যে বের হলে হিঙ্গুলি বাজার গিয়ে একটা গাড়িতে উঠতে হয়, হয় কিনা বলেন? দেখেন ওই গাড়িটাও কিস্তির উপর কিনা, কথা বলেন কিনা কিনা কিস্তি। এটা কি হালাল লেনদেন না সুদী লেনদেন? কথা বলেন, এটা বলবেন না, কারণ এটার সাথে সবাই জড়িত। সুদের কথা বলেন, কিস্তির কথা বলিয়েন না, কারণ কিস্তির সাথে একদম প্রত্যেক মানুষ জড়িত। আর এলাকার মধ্যে যে সমস্ত মা বোন আছে, এরা এই কিস্তি আলাদের এক একজন সভাপতি, সেক্রেটারি অবস্থা, মানে এক একজনের অবস্থা এরকম। তারা প্রত্যেক গ্রামে মহিলাদের ভিতরে একটা কমিটি গঠন করে, সভাপতি যদি অনুমতি দেয় তাকে কিস্তি দেওয়া হবে। মহিলা মা বোনদেরকে বোকা ভেবে এবং অর্থের লোভ দেখিয়ে তাদেরকে গণহারে কিস্তি দেয়। তাহলে যেটা বলতেছিলাম, আপনি হিঙ্গুলি বাজার যাবেন, যে গাড়িতে উঠবেন সেটাও দেখেন সুদের উপর কিনা। বারিয়ার গিয়ে আপনি ঢাকা যাবেন, যে গাড়িতে উঠবেন সেটাও সুদের উপর কিনা। তাহলে আপনি সুদ খান না, সুদ দেন না, কিন্তু সুদের একটা প্রভাব আপনার গায়ে কোনো না কোনো ভাবেই লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদী লেনদেন থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুদী লেনদেন থেকে হেফাজত করুক, সকলে আবারও বলেন আমিন। আমরা যারা কিস্তির সাথে জড়িত আছি, তওবা করেন যে এই কিস্তিটা শেষ হওয়ার পর আর জীবনেও নেব না, এটা তওবা করেন। আপনি যদি না নেওয়ার উপর, কিস্তি না নেওয়ার উপর যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য সুন্দর হালাল একটা সূরত আপনাকে বলে দিবে। আপনি যখন বিপদে, আজকে মেয়ে বিবাহ দেওয়ার জন্য বিপদে আটকে যায়, কিন্তু কারো থেকে ধার চায় না, বা ধার দিবে না না দিবে এটাও যাচাই করে না, সরাসরি চলে যাচ্ছে কিস্তিওয়ালার কাছে, কারণ ওর কাছে সুন্দর 1 লাখ 2 লাখ টাকা কিস্তি নিয়ে নেওয়া যাবে, মেয়ের বিবাহ সুন্দরভাবে সমাধান করা যাবে। আপনি যদি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি সুদের কাজ কারবারের মধ্যে যাব না, হালাল ভাবে আমার জন্য ব্যবস্থা করে দাও, দেখবেন আল্লাহ কোনো না কোনো উপায় আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবে, অর্থের ব্যবস্থা করে দিবে। কিন্তু আমি আপনি তো সুদের উপরেই নির্ভরশীল। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাপড় জমা পড়ে নাই, সারেগাত কাপড় জমা পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।